নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো, আগের ভিডিওয়ে আপনাদের দেখানো হয়ে গেছে এসএইচজি ট্রানজাকশান বা কাট অফ এন্ট্রি আপনারা কিভাবে করবেন। আজকের ভিডিওয়ে আপনাদের দেখাবো ভিওর কাট অফ এন্ট্রি কীভাবে আপনারা করবেন সেটা দেখিয়ে দেব। দেখুন, সেই জন্য আমি লগ ইন করে নিচ্ছি অ্যাপসটা। দেখুন, লগ ইন করে নিই। দেখুন, 4 ডিজিট পিন দিয়ে দিই। দেখুন, ওপেন হয়ে গেছে। এরপর আপনাদের একটা কথা বলে রাখি, ভিওর ট্রানজাকশান এন্ট্রি করার সময় ভিওতে একটা অপশান সিলেক্ট করে রাখতে হবে। দেখুন, দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভিওতে যাই, যে দেখুন এখানে আছে তপস্যা উপসঙ্গ, এটার করে দেখাবো। দেখুন, এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডট থেকে ভিও প্রোফাইলে ক্লিক করব। ভিও প্রোফাইলে ক্লিক করার পর এই যে সেভিংস ডিটেলস আছে, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর দেখুন এখানে এই যে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন আছে, এই অপশানটাকে অবশ্যই ইয়েস রাখবেন। এই অপশানটাকে ইয়েস না রাখলে মিটিং বা কাট অফ এন্ট্রি করা যাবে না। ভিওর নো রাখলে ওখানে ভিও আসবে না। তাই আপনারা যেটা করবেন, ভিওর কাট অফ এন্ট্রি করার সময় আপনারা খেয়াল করে দেখে নেবেন যে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশনটা ইয়েস আছে কি। যদি নো থাকে ইয়েস করে নেবেন, নিয়ে সেভ করে নেবেন। দেখুন, এটা আপনাদের বলে দিলাম। এরপর আমি ব্যাকে চলে যাব। দেখুন, তপস্যা উপসঙ্গে প্রোফাইলে গিয়ে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশনটা ইয়েস করে দিয়েছি। এরপর যেটা করব, দেখুন আমি মিটিংয়ে চলে যাব। যেহেতু আপনাদের কাট অফ এন্ট্রি দেখাবো তাই মিটিংয়ে চলে যেতে হবে। এই যে মিটিং অপশানটায় ক্লিক করে নিই। দেখুন, মিটিং অপশানটায় ক্লিক করতে দেখুন তপস্যা উপসঙ্গ এটা চলে এলো। কারণ এই তপস্যা উপসঙ্গেরই ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশনটা ইয়েস করেছি, তাই তপস্যা উপসঙ্গটা এখানে এসেছে। এর কাট অফটা এন্ট্রি করে আপনাদের দেখাবো। দেখুন, যে তপস্যা উপসঙ্গ আছে, দেখুন ওপরে আছে ভিও লিস্ট, তারপরে ডেট আছে, তারপরে মিটিং শিডিউল আছে, তারপরে দেখুন আছে মিসড একটা, টুডে 0, আপকামিং 0। মিসড মিটিংয়ের মধ্যে পড়ে রয়েছে তপস্যা উপসঙ্গ। কারণ এই তপস্যা উপসঙ্গটারই একমাত্র আমি ওই ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশনটা ইয়েস করেছি, তাই এখানে একটা দেখাচ্ছে। আর টুডে যেহেতু আজকে আমি এখনও এন্ট্রি করিনি, করব, তাই এখানে 0 আছে। আর আপকামিংও এখনও 0ই আছে, আমি এখনও যেহেতু এন্ট্রি করিনি। দেখুন, এখানে এসএইচজি আছে 29 দেখাচ্ছে। আমি যেটা করব, এই 3 ডটে ক্লিক করে নেব। 3 ডটে ক্লিক করব। দেখুন, 3 ডটে ক্লিক করার পর দেখুন ফার্স্ট আছে জেনারেট মিটিং, তারপরে আছে এডিট মিটিং, তারপরে আছে ভিউ মিটিং, তারপর আছে আপলোড মিটিং। আপনাদের বলে দিয়েছিলাম আগেই যে এসএইচজির বেলায় জেনারেট মিটিং, আগে মিটিংটা জেনারেট করতে হয়। এডিট মিটিং, যদি আপনাদের মিটিংয়ে কোনো কিছু এন্ট্রি ভুল হয় তাহলে সেটাকে এডিট করা যাবে। ভিউ মিটিং, অর্থাৎ এই ভিউ মিটিংয়ের সাহায্যে কি কি আমি দিয়েছি, এন্ট্রি করেছি কি কি, সেইগুলো এই ভিউ মিটিংয়ের সাহায্যে দেখতে পাবো। তারপরে যেটা আছে আপলোড মিটিং, এই আপলোড মিটিংয়ে ক্লিক করলে মিটিংটা এন্ট্রির পর এই আপলোড মিটিংয়ে ক্লিক করলে মিটিংটা আপলোড হয়ে যাবে, সেই জন্য এই অপশানটা দিয়েছে আপলোড মিটিং। দেখুন, ফার্স্ট যেটা করব, জেনারেট মিটিং অপশানটায় ক্লিক করে নেব। দেখুন, ডটে ক্লিক করার পর জেনারেট মিটিং অপশানটায় ক্লিক করে নেব। দেখুন, জেনারেট মিটিং অপশানটা ওপরে আসছে জেনারেট মিটিং, তারপরে দেখুন ডেট দেখিয়ে দিচ্ছে, তারপর তপস্যা উপসঙ্গ দেখিয়ে দিচ্ছে, তারপরে দেখাচ্ছে লাস্ট মিটিং নাম্বার। যেহেতু আমি এই প্রথম এন্ট্রি করছি তাই লাস্ট মিটিং নাম্বারটা দেবে না। আমি একটা এন্ট্রি করার পর যদি পরের মাস থেকে করি তখন ওখানে এই যে এখানগুলো যেমন ক্লিক করলে হচ্ছে না, তখন এখানে ক্লিকগুলো কাজ করবে। এখন যেহেতু আমি একটাও এন্ট্রি করিনি মিটিং, তাই এখানগুলো অ্যাশ কালার হয়ে রয়েছে, এখানে টাচ করলেও লাস্ট মিটিং নাম্বার দেওয়া যাবে না। তারপরে দেখুন লাস্ট মিটিং ডেট, এটাও দেখুন অ্যাশ কালার হয়ে রয়েছে, দেওয়া যাবে না। কারণ ফার্স্ট একটা এন্ট্রি করার পর পরের মাসের এন্ট্রি দেখালে তখন বুঝতে পারবেন যে মিটিংটা ডেট আর মিটিং নাম্বার দেয়া যাবে। আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমি যেহেতু ফার্স্ট এন্ট্রি করছি তাই নিউ মিটিং নাম্বার দিতে হবে। এই ভিওটা অনেক দিনের ভিও, এন্ট্রি করা নেই, কিন্তু সেই অনুযায়ী কত বছর হয়েছে সেই অনুযায়ী একটা সংখ্যা বসাতে হবে যে কতগুলো মিটিং হয়েছে। এখানে আমি ধরুন এখানে 70 দিন দিয়ে দিলাম। আপনাদের যত বছরের আগে ভিও সেই অনুযায়ী আপনারা বুঝে
নিউ মিটিং নাম্বারটা দেবেন। তারপরে দেখুন মিটিং ডেট, যেহেতু আজকে এন্ট্রি করছি তাই আজকের ডেটটাই দিচ্ছি। আপনারা যেদিন এন্ট্রি করবেন সেই ডেটটাই দেবেন। আর নিউ মিটিং নাম্বারে ভিওটা যতদিন হয়েছে সেই অনুযায়ী একটা সংখ্যা দিয়ে দেবেন। আমি এখানে 70 দিলাম, আপনাদের যেটা হবে ভিও অনুযায়ী সেই রকম একটা সংখ্যা আপনারা দেবেন। দেওয়ার পর জেনারেট অ্যান্ড ওপেন এই অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন তারপরে এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু জেনারেট এ কাট অফ মিটিং। আপনি কি এই কাট অফ মিটিংটা এন্ট্রি করতে চাইছেন? এটাকে আমাকে ইয়েস করতে হবে, তবেই আমি এগোতে পারবো। নো করলে ব্যাকে চলে যাবে। দেখুন ইয়েস করে নিই। দেখুন ইয়েস করে নেওয়ার পর দেখুন এবার কাট অফ মেনু ওপরে আছে, তারপরে তারিখ দেখাচ্ছে, তারপরে তপস্যা উপসঙ্গ দেখাচ্ছে, ভিও আইডি দেখাচ্ছে, মিটিং নাম্বার আমি 70 দিয়েছি বলে 70 দেখিয়ে দিচ্ছে। তারপরে দেখুন যে অপশানগুলো আছে মেম্বার ট্রানজাকশান, অর্থাৎ সদস্যদের যে ট্রানজাকশানগুলো আছে সেইগুলো এখানে এন্ট্রি হবে। ক্লিক করে দেখিয়ে দেবো আপনাদের, আগে 3টে বলে দিই। তারপরে দেখুন আছে যেটা ভিও ট্রানজাকশান, অর্থাৎ উপসঙ্গের যে ট্রানজাকশানগুলো হয় যেগুলো হয় সেগুলো এতে হবে। তারপরে দেখুন মিসলেনিয়াস, এটার মানে হচ্ছে অন্যান্য। মেম্বার ট্রানজাকশান ও ভিও ট্রানজাকশান ছাড়াও যেগুলো হবে সেগুলো মিসলেনিয়াসে হবে। দেখুন আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হলো মেম্বার ট্রানজাকশান। দেখুন মেম্বার ট্রানজাকশান কিভাবে আপনারা এন্ট্রি করবেন। এই যে মেম্বার ট্রানজাকশান অপশানটা আছে এখানটাতে অ্যারোটায় ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ উপস্থিতির সংখ্যা। 70 দিন যে মিটিং হয়েছে তার মধ্যে মেম্বাররা কতদিন করে উপস্থিত হয়েছে সেটা দিতে হবে। এখানে অ্যারোটা যেটা আছে এটা ক্লিক করে নিই। দেখুন এখানে মেম্বার বলতে এখানে বোঝাচ্ছে দলগুলোকে, এসএইচজিগুলোর দেখুন নাম দেখিয়ে দিচ্ছে। এবার কতগুলো এসএইচজি আছে সেইগুলো এখানে নাম্বার করতে হবে। দেখুন এখানে অনেকগুলো এসএইচজি নাম, যতগুলো আছে এসএইচজি ততগুলো এসএইচজি এখানে দেখিয়ে দিচ্ছে। এবার এই বক্সটায় ক্লিক করে সেই আমাকে সংখ্যাটা দিতে হবে যে এই দলটা কতদিন উপস্থিত হয়েছে, এই দলটা কতদিন উপস্থিত হয়েছে, বিভিন্ন দলগুলোর উপস্থিতির সংখ্যাগুলো আমাকে দিতে হবে। দেখুন বক্সটায় ক্লিক করি। দেখুন বক্সটায় ক্লিক করার পর 50 দিলাম। দেখুন আবির স্বনির্ভর দলের দিলাম 50। এইভাবে প্রত্যেকটি দলেরই অ্যাটেন্ডেন্সটা আমাকে দিয়ে দিতে হবে, কোন দল কতদিন এই উপসঙ্গের মিটিংয়ে উপস্থিত ছিল। দেখুন দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আপনারা প্রত্যেকটি এসএইচজি কে কতদিন উপস্থিত ছিল সেইগুলো দিয়ে দেবেন। কে কতদিন উপস্থিত ছিল এইভাবে আপনারা প্রত্যেকটি দিয়ে দেবেন। দেখুন আমি এখানে মিটিং নাম্বার দিয়েছি 70। আর একটা জিনিস আপনাদের বলে দিই, দেখুন এখানে 70 তো মিটিং নাম্বার দিয়েছি, যদি এখানে 80 দিই দেখুন 80 দিলে নেবে না। আমি মিটিং নাম্বারটা যা দেবো তার মধ্যেই এখানে আমাকে এন্ট্রি করতে হবে। যেহেতু আমি 70 দিয়েছি তার থেকে কম আমাকে এন্ট্রি করতে হবে, বা 70 এন্ট্রি করা যাবে, 70-এর বেশি হলে এন্ট্রি করা যাবে না। দেখুন 50 করে দিই, সবগুলোতেই করে দিই। এইভাবে প্রত্যেকটি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটি আমি এন্ট্রি করে নিচ্ছি।
দেখুন এবার আমার প্রত্যেকটি এসএইচজিরই কতদিন করে ভিওতে মিটিংয়ে উপস্থিত ছিল সেই সংখ্যাটা দেওয়া হয়ে গেছে। দেখুন প্রত্যেকটি এসএইচজির এইভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর সেভ অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন। দেখুন সেভ অপশানটায় ক্লিক করে নিই। দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে এই মেম্বার ট্রানজাকশানের এই অ্যারোটায় আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাটেন্ডেন্স দেখুন 1620 হয়েছে, কারণ যতগুলো দল আছে সেই দলের কত করে দিয়েছি সেই অনুযায়ী যোগ করে এই সংখ্যাটা হয়েছে। এরপর দেখুন যেটা আছে মেম্বার সেভিংস, অর্থাৎ সদস্যদের সঞ্চিত যে টাকা অর্থাৎ সঞ্চয়ের টাকা সেটা এখানে এন্ট্রি করতে হবে। দেখুন এখানে 0 আছে, এন্ট্রি করতে হবে। এখানে ক্লিক করে নিচ্ছি, 0 আছে। দেখুন 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 এখানে ক্লিক করার পর দেখুন ওপরে কার্ট অফ এসএইচজি সেভিংস দেখিয়ে দিচ্ছে, তারপর তারিখ দেখাচ্ছে, তারপর উপসংঘের নাম দেখাচ্ছে, ভিও আইডি দেখিয়ে দিচ্ছে, মিটিং সংখ্যা দেখাচ্ছে। তারপরে মেম্বার বলতে এখানে প্রত্যেকটি এসএইচজিকে বোঝাচ্ছে, তাই এসএইচজিগুলোর নাম দেখিয়ে দিচ্ছে, কারণ ভিওতে এসএইচজিগুলোকে মেম্বার ধরা হচ্ছে। তারপরে দেখুন এখানে যেটা আছে কম্পালসারি সেভিংস, অর্থাৎ যেগুলো দিতেই হবে সেই রকম সেভিংস কত দিয়েছে ভিওয়ে সেটা এখানে এন্ট্রি করতে হবে। তারপরে দেখুন ভলেন্টারি সেভিংস, অর্থাৎ এটা আদার্স, এটা চাইলে কেউ দিতে পারে আবার না চাইলেও নাও জমা দিতে পারে। কম্পালসারিটা যেটা দিতেই হবে সেটার অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। দেখুন দেখুন এখানটায় বসাচ্ছি, আমি 500 বসাচ্ছি, প্রত্যেকটিরই আমি 500 করে বসিয়ে নিচ্ছি। আপনাদের যত করে কম্পালসারি সেভিংস দেয় সেই অ্যামাউন্টটাই আপনারা বসাবেন। আমি শুধুমাত্র ভিডিও করার জন্য এটা দেখাচ্ছি। প্রত্যেকটিতে বসিয়ে নিচ্ছি। দেখুন কম্পালসারি সেভিংসটা দেখুন আমি প্রত্যেকটিতে বসিয়ে নিয়ে আগে তারপর দেখাবো। দেখুন আমি প্রত্যেকটি এসএইচজিরই কম্পালসারি সেভিংসটা বসিয়ে দিয়েছি। ভলেন্টারি সেভিংস এখানে কোনো এসএইচজি দেয়নি, তাই এইটা আমি 0ই রাখলাম, কোনো কিছু করব না। যদি কোনো উপসঙ্গে কোনো দল এক্সট্রা কোনো টাকা দেয় সেভিংস, তাহলে ভলেন্টারি সেভিংসে আপনারা বসাবেন। যেহেতু আমার দেয়নি তাই আমি বসালাম না। এরপর যেটা করবেন দেখুন দেখুন নিচে দেখিয়ে দিই, টোটাল সেভিংস 14,500 হয়ে গেল, আর ভলেন্টারি সেভিংস এটা 0, কারণ এখানে কোনো অ্যামাউন্ট আমি দিইনি। এবার যেটা করতে হবে আমাকে সেভ করে নিতে হবে। দেখুন সেভ করে নেব। দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন আবার আমায় যেতে হবে মেম্বার ট্রানজাকশান, এখানে ক্লিক করে নিই। দেখুন মেম্বার ট্রানজাকশানের মধ্যে অ্যাটেন্ডেন্সে সংখ্যা বসে গেছে, মেম্বার সেভিংসেও অ্যামাউন্ট বসে গেছে। এরপরে যেটা আছে দেখুন এখানে ক্লোজ লোন ভিও টু এসএইচজি, অর্থাৎ উপসংঘ থেকে দলে, সেটা দেখুন এখানে 0 আছে, সেটাও আমাকে এন্ট্রি করতে হবে। দেখুন সেটা এন্ট্রি করার জন্য আমাকে এই অ্যারো চিহ্নটায় ক্লিক করে নিতে হবে। অ্যারো চিহ্নটায় ক্লিক করার পর দেখুন এখানে চাইছে এসএইচজি নাম, অর্থাৎ দলের নামটা দিতে হবে, কোন এসএইচজি ক্লোজ লোন অর্থাৎ শোধ করেছে সেটা আমাকে দিতে হবে। টোটাল নাম্বার অফ লোন, টোটাল কতগুলো লোন নিয়েছে সেটা দিতে হবে। টোটাল লোন অ্যামাউন্ট, টোটাল লোন অ্যামাউন্টটা কত, টাকার পরিমাণটা কত সেটা দিতে হবে। দেখুন এটা করার জন্য আমাকে যেটা করতে হবে প্লাস চিহ্নে ক্লিক করে নিতে হবে। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করে নিই। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করার পর তারপরে যেটা চাইছে এসএইচজি নেম, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা এসএইচজির নাম দেব। দেওয়ার পর টোটাল নাম্বার অফ লোন, টোটাল কতগুলো লোন সেটা আমাকে এখানে দিতে হবে। দেখুন আমি দেখানোর জন্য আপনাদের করছি 3।
আপনাদের যতগুলো লোন হবে সেই সংখ্যাটাই আপনারা এখানে বসাবেন। টোটাল অ্যামাউন্ট কত, আমি একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিচ্ছি 1,00,000 টাকা। দেখুন এসএইচজির নাম দিয়ে দিয়েছি, টোটাল নাম্বার অফ লোন দিয়ে দিয়েছি, টোটাল লোন অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। দেখুন এরপর যেটা করতে হবে সেভ করতে হবে। দেখুন সেভ করে নিই। দেখুন সেভ হয়ে গেছে। আরও যে বাকি এসএইচজিগুলো যদি ক্লোজ লোন থাকে, ক্লোজ লোন অর্থাৎ যে লোনগুলো শোধ হয়ে গেছে, সেই রকম লোন যদি থাকে তাহলে এখানে প্লাস চিহ্নে ক্লিক করে করে আপনারা এন্ট্রি করবেন। দেখুন এখানে আমার আবির স্বনির্ভর দলেরটা এন্ট্রি হয়ে গেছে। দেখুন এটাকে যদি আমি কিছু চেঞ্জ করতে চাই, যদি কোনো অ্যামাউন্ট ভুল হয় বা কোনো লোন নাম্বার ভুল হয়, সেটা যদি চেঞ্জ করতে চাই, দেখুন এখানে 3 ডটে ক্লিক করতে হবে, দিয়ে এডিট থেকে দেখুন অ্যামাউন্ট চেঞ্জ করা যাবে। দেখুন তারপরে এডিটের কাজটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দেখুন যদি পুরো রোটাই ভুল হয় সেটা হলে কি করে ঠিক করবেন, দেখুন সেটা হলে আপনারা 3 ডটে ক্লিক করে ডিলিট অপশানটা ক্লিক করে দেবেন, তাহলেই রোটা ডিলিট হয়ে যাবে। দেখুন এটা দেখিয়ে দিলাম। তারপর যদি আরও অন্য দলে ক্লোজ লোন এন্ট্রি করতে চান তাহলে এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন, প্লাস চিহ্নে ক্লিক করে আবার প্রথম থেকে দেখুন সমস্ত কিছু আসছে, অন্য এসএইচজির নাম দেবেন, দিয়ে সমস্ত কিছু আবার এন্ট্রি করবেন। দেখুন এটা দেখিয়ে দিলাম। দেখুন এটা ক্যান্সেল করে দিই, আমি এটা করব না এখন। দেখুন এটা হয়ে গেল। পরের অপশানে চলে যাব, দেখুন ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর আবার মেম্বার ট্রানজাকশানে আমি যাব, মেম্বার ট্রানজাকশানে ক্লিক করে নিই। দেখুন ক্লোজ লোনটা আমার হয়ে গেল ভিও টু এসএইচজি, অর্থাৎ ভিও থেকে এসএইচজিতে কত টাকা ক্লোজ লোন অর্থাৎ শোধ করা টাকার পরিমাণটা এখানে দিয়ে দিয়েছি। এরপর যেটা আছে দেখুন এখানে অ্যাক্টিভ লোন ভিও টু এসএইচজি, অর্থাৎ উপসংঘ থেকে দলের অ্যাক্টিভ লোন অর্থাৎ যে লোন চলছে এখনও পরিশোধ হয়নি, সেই লোন কত টাকা আছে সেটা আমাকে এন্ট্রি করতে হবে। দেখুন আমি এখানে অ্যারো চিহ্নে ক্লিক করে নেব, 0 হয়ে আছে। দেখুন অ্যারো চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে কাট অফ অ্যাক্টিভ লোন ভিও টু এসএইচজি সামারি, উপরে দেখিয়ে দিচ্ছে। দেখুন ভিওর নাম দেখিয়ে দিচ্ছে, তারিখ দেখাচ্ছে, আইডি দেখাচ্ছে, মিটিং নাম্বার দেখাচ্ছে। দেখুন নিচে দেখাচ্ছে আছে এসএইচজি নেম অর্থাৎ দলের নামটা দিতে হবে, টোটাল অ্যাক্টিভ লোন টোটাল অর্থাৎ কত টাকা লোন চলছে সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে, টোটাল অ্যাক্টিভ লোনের পরিমাণটা। তারপরে দেখুন যেটা আছে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল অর্থাৎ বকেয়া অর্থাৎ পরিশোধ করতে বাকি আছে লোন কতটা, সেই পরিমাণটা অ্যামাউন্টটা এখানে দিতে হবে। দেখুন এখানে প্লাস চিহ্নে ক্লিক করে নেব। দেখুন প্লাস চিহ্নে ক্লিক করার পর দেখুন এখানে এসএইচজি নাম চাইছে, এসএইচজি নেমটা এখান থেকে দিয়ে দিতে হবে। দেখুন এখানটা ক্লিক করি, দেওয়ার পর এখানে লোন নাম্বার 4 বসে গেছে, কারণ ওখানে আমি ক্লোজ লোনে যেহেতু 3 করেছিলাম তাই এখানে অ্যাক্টিভ লোনে 4 অটোমেটিক বসে গেছে। দেখুন এটা 4 বসে গেছে। তারপরে দেখুন এখানে ফান্ড সোর্স অর্থাৎ তহবিলের সোর্সটা কোথা থেকে সেটা আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। দেখুন সিলেক্ট করি। দেখুন সিলেক্ট করার পর অনেক কিছু আছে। দেখুন আছে ফার্স্ট এজেন্সি সিআইএফ অর্থাৎ সিআইএফ থেকে লোন হলে এই অপশানটায় ক্লিক হবে। কমিউনিটি এন্টারপ্রাইজ ফান্ড অর্থাৎ কমিউনিটি এন্টারপ্রাইজের তহবিল থেকে যদি লোন হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে আছে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সিআইএফ অর্থাৎ কমিউনিটি যে ইনভেস্ট করে সেই ফান্ড থেকে যদি হয় সিআইএফ থেকে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইকুইপমেন্ট কস্ট অফ ব্যাংক সখী, যদি ব্যাংক সখীর জন্য যন্ত্রপাতির খরচের জন্য যদি এখান থেকে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইন্স্যুরেন্স সাপোর্ট ফান্ড অর্থাৎ বিমা সহায়তার তহবিলের জন্য যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইন্টারনাল গ্রুপ ফান্ড অর্থাৎ অভ্যন্তরীণ গ্রুপের ফান্ড থেকে যদি হয় তাহলে এই অপশানটায়। তারপরে দেখুন কেরালা স্টেট ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট কোঅপারেশন এলইডি, যদি কেরালা স্টেট ব্যাকওয়ার্ড ক্লাসের ডেভেলপমেন্টের জন্য থেকে যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফান্ড, যদি
ক্ষুদ্র বিনিয়োগের উন্নতির জন্য যদি তহবিল থেকে যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন PMFME সিড ক্যাপিটাল অর্থাৎ বীজ মূলধনের জন্য যদি হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ভুলারেবিলিটি রিডাকশন ফান্ড, যদি দুর্বলতা হ্রাস তহবিল থেকে হয় তাহলে এই ভুলারেবিলিটি রিডিউস ফান্ড অপশানটায় ক্লিক হবে। ওয়াটারশেড ডেভেলপমেন্ট কম্পোনেন্ট WDC, যদি ওয়াটারশেড অর্থাৎ জলের জন্য যদি উন্নতির জন্য যদি কম্পোনেন্টসের জন্য হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন যেটা আছে ওমেন এন্টারপ্রাইজ অ্যাসিলেশন ফান্ড, অর্থাৎ মহিলা এন্টারপ্রাইজের জন্য যদি ফান্ড থেকে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আপনাদের যেটা হবে সেই অপশানটায় ক্লিক করে নেবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা অপশানে ক্লিক করে নিলাম। তারপরে দেখুন টোটাল লোন গিভেন, টোটাল কত টাকা লোন নিয়েছে সেই পরিমাণটা এখানে দিতে হবে। দেখুন অ্যামাউন্ট এখানে লেখা রয়েছে, দেখুন সেটা আমি 2 লাখ টাকা দিচ্ছি। দেখুন 2 লাখ টাকা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন যেটা এখানে আছে প্রিন্সিপাল রিপেড, অর্থাৎ কত টাকা মূলধন শোধ করা হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। দেখুন আমি এখানে 2 লাখ টাকা বসিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল, অর্থাৎ কত টাকা পরিশোধ করতে বাকি আছে সেটা অটোমেটিক 1 লাখ টাকা হয়ে গেল, কারণ এখানে টোটাল লোন আমি দিয়েছি 3 লাখ টাকা, তার মধ্যে প্রিন্সিপাল রিপেড অর্থাৎ 2 লাখ টাকা শোধ হয়ে গেছে, আর আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল অর্থাৎ শোধ করতে বাকি আছে 1 লাখ টাকা বসে গেছে। তারপরে দেখুন এখানে প্রিন্সিপাল ওভারডিউ, কত টাকা ওভারডিউ হয়েছে সেটা এখানে দিতে হবে। প্রিন্সিপাল ওভারডিউ হয়েছে 1 লাখ টাকা দিচ্ছি। দেখুন তারপরে দেখুন এখানে যে প্রিন্সিপাল ওভারডিউটায় আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আছে এক্সিস্টিং ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি, অর্থাৎ বছরে কত টাকা সুদ সেটা এখানে দিতে হবে। দেখুন এখানে যত পার্সেন্ট হবে সেই পার্সেন্টটা আপনারা দিয়ে দেবেন। ভিওর লোনের সুদ যেমন হয় সেই অনুযায়ী একটা পার্সেন্টেজ আপনারা দেবেন। এখানে দেখুন 9% হয়ে রয়েছে, আপনাদের যেটা হবে সেটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে আছে যেটা ইন্টারেস্ট পেড, কত টাকা ইন্টারেস্ট পেড করেছে সেটা এখানে দিতে হবে। দেখুন এটা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু ইন্টারেস্ট কত টাকা পেমেন্ট করেছে সেটা এখানে দিয়ে দেবেন আপনারা। দেখুন এখানে আমি 20,000 টাকা দিলাম। 20,000 টাকা দেওয়ার পর দেখুন এখানে ইন্টারেস্ট ওভারডিউ ইফ এনি, যদি কোনো ইন্টারেস্ট ওভারডিউ থাকে অর্থাৎ ইন্টারেস্ট পরিশোধ করতে বাকি আছে এমন কোনো যদি টাকা থাকে তাহলে এটা দিতে পারেন, এটা না দিলেও চলবে। এখানে ওই জন্য দেওয়া রয়েছে ইফ এনি, যদি থাকে তবে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। আমি এটা দিলাম না, পরেরটায় চলে যাই। দেখুন লোন ডিসবার্সমেন্ট ডেট, অর্থাৎ লোন যে তারিখে ডিসবার্স হয়েছিল সেই ডেটটা আমাকে এখানে দিতে হবে। দেখুন এই ক্যালেন্ডার চিহ্ন থেকে যে ডেটে লোনটা নিয়েছে সেই ডেটটা এখান থেকে দিয়ে দেবেন। দেখুন সেই ডেটটা দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন মোড অফ পেমেন্ট, পেমেন্টের মোডটা এখানে দেখুন ক্যাশ অটোমেটিক করাই আছে, ক্যাশে পেমেন্ট হয়েছে তাই অটোমেটিক ক্যাশ করাই আছে। তারপরে দেখুন রিমেনিং পিরিয়ড মান্থ, অর্থাৎ পরিশোধের মাসটা কত সেটা দিতে হবে, কত দিনের মধ্যে পরিশোধ করার নিয়ম ছিল সেটা দিতে হবে। দেখুন এখানে 24 মাস দিলাম। আপনারা যত মাসের মধ্যে নিয়মে থাকবে সেই মাসটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট প্রিন্সিপাল, ইনস্টলমেন্ট এটা অটোই করা রয়েছে যে অটোমেটিক ইনস্টলমেন্টটা পেমেন্টের থাকবে। তারপরে দেখুন রিপেমেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে পেমেন্টটা করতে চায় সেটা মান্থলি না কি সেটা মান্থলি না ইয়ারলি সেগুলো থাকবে, কিন্তু এখানে মান্থলি করার নিয়ম তাই এখানে মান্থলি অপশানটাই হয়ে গেছে। কারণ যখন ভিও এন্ট্রি করেছিলাম তখন সেখান থেকে
মান্থলি অপশানটা চুজ করা ছিল। যদি আপনারা ভিও প্রোফাইলে গিয়ে সেভিংস ডিটেলসে আপনারা যদি এটাকে মান্থলি করেন তাহলে মান্থলি হবে, যদি উইকলি করেন উইকলি হবে, ইয়ারলি করলে ইয়ারলি হবে। যেহেতু মান্থলি ওখানে করা আছে তাই এই ভিওটার আমার মান্থলি অটোমেটিক করাই আছে। এরপর যেটা করবেন, সমস্ত কিছু দেখে নেবেন ঠিকঠাকভাবে এন্ট্রি হলো কি, সব কিছু দেখে নেবার পর সেভ অপশানটায় ক্লিক করে দেবেন। দেখুন সেভ অপশানটায় ক্লিক করে দিই। দেখুন সেভ করার পর ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ইএমআই শিডিউল, যদি ইএমআই শিডিউলটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করলে একটা ইএমআই শিডিউল আসবে, দেখুন দেখিয়ে দেবো আপনাদের। আর নো করে কি আসে সেটাও দেখিয়ে দেবো। দেখুন আগে ইয়েস করে দেখি কেমন আসে, দেখিয়ে দিই আপনাদের। দেখুন ইয়েস করার পর দেখুন এখানে লোন শিডিউল এসেছে। দেখুন লোন নাম্বার 4 আছে, লোন অ্যামাউন্ট 3 লাখ, নাম্বার অফ ইনস্টলমেন্ট 24 মাস দিয়েছি সেই জন্য 24 এসেছে। দেখুন এখানে সিরিয়াল নাম্বার আছে, ডেট আছে, প্রিন্সিপাল ডিমান্ড কত টাকা করে প্রিন্সিপাল ডিমান্ড করেছে সেইটা অ্যামাউন্টটা আছে, ইন্টারেস্ট ডিমান্ড কত টাকা ইন্টারেস্টের ডিমান্ড আছে সেই টাকাটার পরিমাণ আছে, টোটাল ডিমান্ড কত টাকা সুদ আর আসল মিলিয়ে সেটা এখানে দেয়া আছে। দেখুন টোটাল অ্যামাউন্ট এখানে দেখিয়ে দিয়েছে যে 1 লাখ টাকা এখনও শোধ করতে বাকি আছে। সেই 1 লাখ টাকাটা আমি কতগুলো ইনস্টলমেন্টে শোধ করব সেটা 24 মাস দেওয়া আছে। সেই 24 মাসের মধ্যে এখান থেকে আমি যে অ্যামাউন্টটা দেবো তারপরে অ্যামাউন্ট কমে কমে যাবে। এখানে ক্লিক করে আপনারা যত অ্যামাউন্ট যেভাবে ইএমআই শিডিউল করতে চান সেইভাবে ইএমআই শিডিউল করে নেবেন। আমি এখান থেকে যদি আপনারা ইএমআই শিডিউল করেন, দেখুন এখান থেকে যদি 50,000 দেন, দেখুন এখান থেকে 50,000 দেওয়া হয় তাহলে দেখুন আর বাকি 50,000 এই নিচেরটায় দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সুদটা দিতে হবে, দিয়ে এইভাবে সব কিছু এখান থেকে করা যাবে, চেঞ্জ করা যাবে সব কিছু। এই দেখুন যেহেতু আমি এটা এপ্রিল মাসে করছি, এটা মে থেকে ফেলেছে, মে থেকে প্রিন্সিপাল ডিমান্ড মানে পরিশোধের টাকার কত অ্যামাউন্ট দিতে চাইছি আর সুদ কত টাকা দিতে চাইছি, টোটাল সুদ আসল মিলিয়ে কত টাকা দিতে চাইছি সেগুলো এখানে দিয়ে দিয়েছে। এইভাবে আপনারা প্ল্যান করে নিতে পারবেন যে 24 মাসের মধ্যে কিভাবে আপনারা যে টাকাটা শোধ হয়নি কিভাবে শোধ করবেন, সেইভাবে আপনারা ডাউনলোড শিডিউল করে দেখে নেবেন। দেখুন ডাউনলোড শিডিউল অপশানে ক্লিক করলে দেখুন এখানে দেখিয়ে দেবে যে কিভাবে আপনারা শোধ করতে চাইছেন। এইভাবে দেখিয়ে দেবে। আপনারা যদি এটাকে শেয়ার করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন, শেয়ার করে কাউকে পাঠাতে পারবেন যে কিভাবে ইএমআই শিডিউলটা হবে, বা প্রিন্ট করে নিজের কাছেও রাখতে পারবেন এই অপশান নিচের অপশানটায় ক্লিক করে। দেখুন ব্যাকে চলে যাই আমি, দেখুন ব্যাকে চলে যাওয়ার পর এটা আমি ক্যান্সেল অপশানে ক্লিক করে দিচ্ছি। আমি দেখিয়ে দিলাম আপনাদের, ক্যান্সেল অপশানটা এবার ক্লিক করছি। দেখুন এখানে সেভ হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা যে অ্যাক্টিভ লোনগুলো আছে এইভাবে আপনারা প্লাস চিহ্ন থেকে অ্যাড করে নেবেন প্রত্যেকটি দলে। দেখুন এরপর যদি আমি এখান থেকে যে এসএসজিটা আমি অ্যাক্টিভ লোন করেছি এর যদি কোনো কিছু ভুল হয় অ্যামাউন্ট, তাহলে 3 ডটে ক্লিক করে তাহলে আমি 3 ডট থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো, বা কী কী দিয়েছি সেটা দেখার জন্য এই ভিউ অপশানে ক্লিক করে ভিউও দেখতে পারবো। এই ভিউ অপশানটা ক্লিক করে ভিউ দেখা যাবে। দেখুন ভিউ অপশানটা ক্লিক করার পর এখানে এলো, এখানে আসার পর দেখুন এখানে 3 ডটে ক্লিক করলে দেখুন এখানে এডিট অপশান আসবে, লোন শিডিউল আসবে আর ডিলিট আসবে। এডিটের সাহায্যে কিছু অ্যামাউন্ট চেঞ্জ করা যাবে পুরো রো না ডিলিট করে। তারপরে দেখুন লোন শিডিউলের সাহায্যে লোনটা কিভাবে শিডিউলটা হবে সেটা ডাউনলোড শিডিউলে গিয়ে করা দেখতে পাবেন। তারপরে দেখুন ডিলিটের সাহায্যে আপনারা এই রোটাকে পুরো ডিলিট করে দিতে পারবেন। এটা দেখিয়ে দিলাম। এরপর ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমি আবার মেম্বার ট্রানজ্যাকশান অপশানে ক্লিক করে নেব। দেখুন মেম্বার ট্রানজ্যাকশান অপশানে ক্লিক করার পর দেখুন এই অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, মেম্বার সেভিংস হয়ে গেছে, ক্লোজ লোন হয়ে গেছে, অ্যাক্টিভ লোন হয়ে গেছে। রিসিভ ফ্রম মেম্বার অর্থাৎ মেম্বারের কাছ থেকে কত টাকা পেয়েছে এই উপসংগটা সেটা এখানে এন্ট্রি করতে হবে। দেখুন এখানে 0 আছে, অ্যারো চিহ্নটা ক্লিক করব। দেখুন অ্যারো চিহ্নটা ক্লিক করার পর দেখুন তারপরে দেখুন এখানে এসএইচজি নাম আছে, দলের নামটা দিতে হবে।
পার্টিকুলার্সটা দিয়ে দিতে হবে, অ্যামাউন্ট টাকার পরিমাণটা দিতে হবে। সেটা করার জন্য আমাকে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এসএইচজি নাম, এখান থেকে এসএইচজি নেমটা আমাকে দিয়ে দিতে হবে। এসএইচজি নেম দেওয়ার পর দেখুন ফান্ড সোর্স দিয়ে দিতে হবে, অর্থাৎ তহবিলের সোর্সটা এখান থেকে এখানে দিয়ে দিতে হবে। সিলেক্ট করি। দেখুন সিলেক্ট করার পর ফার্স্ট আসছে মেম্বারশিপ ফিস, অর্থাৎ সদস্য পদের জন্য কত টাকা ফিস দিয়েছে সেই অপশানটা ক্লিক হবে। তারপরে দেখুন মেম্বার এসএইচজি কন্ট্রিবিউশন, অর্থাৎ সদস্য যদি এসএইচজিতে কিছু অর্থাৎ দিয়ে থাকে সেটা এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন অ্যাডমিশন ফিসেস রিসিপ্ট, যদি কোনো অ্যাডমিশন ফিস রিসিভ হয় তাহলে এই অপশানটা ক্লিক হবে। পেনাল্টি, অর্থাৎ শাস্তির জন্য যদি কোনো কিছু অ্যামাউন্ট পে করে মেম্বার তাহলে এই অপশানটা ক্লিক হবে। ইন্টারেস্ট রিসিভ টু লোন টু মেম্বার এসএইচজি, অর্থাৎ এসএইচজি সদস্যদের ঋণে প্রাপ্ত সুদ, এই অপশানটায় ক্লিক হবে। স্টার্ট আপ ফান্ড ক্যাপিটাল, অর্থাৎ মূলধনের জন্য যদি কোনো ফান্ড হয় এই অপশানটায় ক্লিক হবে। আদার ফান্ড, যদি অন্য কিছু ফান্ড তহবিল হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আদার সেভিংস, অর্থাৎ অন্য কোনো সঞ্চয়ের জন্য যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ টাকা যদি কোনো শেয়ার করে সেই অপশানটায় ক্লিক হবে। ডিপোজিটেড, অর্থাৎ জমার জন্য যদি কোনো টাকা দেয়া হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আদার অ্যাডভান্স, যদি অন্যান্য কোনো অগ্রিম হয় টাকা তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ইনস্টিটিউশন বিল্ডিং ফান্ড অ্যাডভান্স টু মেম্বার এসএইচজি, অর্থাৎ ইনস্টিটিউশনের যে বিল্ডিং ফান্ড ও সদস্যদের জন্য যদি অগ্রিম টাকার হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড অ্যাডভান্স টু মেম্বার এসএইচজি, অর্থাৎ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির তহবিলের জন্য যদি এসএইচজিকে অগ্রিম কোনো টাকা দেওয়া হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। সিআইএফ রিসিভ ফ্রম এসআরএলএম থ্রট এসএইচজিস, অর্থাৎ এসআরএলএম থেকে সিআইএফ প্রাপ্ত এসএইচজি এর মাধ্যমে যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। দেখুন এটা দেখিয়ে দিলাম, যে কোনো একটা অপশানে দেখুন ক্লিক করবেন, দেখুন যে অপশানটা হবে সেই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন। দেখুন মেম্বারশিপ অপশানে ক্লিক করে নিলাম। মেম্বারশিপ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট রিসিভ, টোটাল কত টাকা অ্যামাউন্ট রিসিভ করেছে সেই টাকাটা দিতে হবে। দেখুন এখানে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আপনাদের যে সোর্স থেকে পেয়েছে সেই সোর্সটার নাম দিয়ে দেবেন, তারপরে অ্যামাউন্টটার পরিমাণও দিয়ে দেবেন কত টাকা। দিয়ে দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে নেবেন। দেখুন সেভ অপশানে ক্লিক করে নিন, এটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন আরও যদি আমি কোনো দলের এন্ট্রি করতে চাই যে রিসিভ ফ্রম মেম্বার, তাহলে প্লাস চিহ্নে ক্লিক করে করে এন্ট্রি করতে হবে। দেখুন যদি এটা আমি ডিলিট বা এডিট করতে চাই, দেখুন থ্রি ডটে ক্লিক করতে হবে। এডিট করতে চাইলে এই এডিট অপশানে ক্লিক করে এডিট করা যাবে, কোনো কিছু চেঞ্জ করা যাবে। আর যদি পুরো ওটা ডিলিট করতে চাই ডিলিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন বলে দিলাম এই দুটো। এরপর ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর যেটা আছে দেখুন মেম্বার ট্রানজ্যাকশানে আবার যাব। যাওয়ার পর যেটা আছে পেড টু মেম্বার্স, ভিও যদি মেম্বার দিকে অর্থাৎ কোনো এসএইচজিকে কোনো টাকা পেমেন্ট করে থাকে তাহলে এই অপশানটাই এন্ট্রি করতে হবে। দেখুন 0 আছে, এখানটায় ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে চেয়েছে এসএইচজি নেম, অর্থাৎ দলের নাম, পার্টিকুলার্স আর অ্যামাউন্ট টাকার পরিমাণ। এটা এন্ট্রি করতে গেলে আমাকে যেটা করতে হবে প্লাস চিহ্নে ক্লিক করে নিতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখান থেকে এসএইচজি নেম, এসএইচজির নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর যেটা করতে হবে ফান্ড সোর্স, তহবিলের সোর্সটা কোথা থেকে এখানে দিতে হবে। এখানে তহবিলের সোর্সটা কোথা থেকে এখানে দিতে হবে। দেখুন এখানটা ক্লিক করি। দেখুন এখানেও দেখুন সেই একই অপশানই সব এসেছে। এখানে আছে ইন্টারেস্ট পেড অন সেভিংস টু মেম্বার এসএইচজি, অর্থাৎ সদস্য এসএইচজিকে সঞ্চয়ের উপর যদি কোনো সুদ দেয় এই অপশানটায় ক্লিক হবে। ইন্টারেস্ট পেড টু ডিপোজিট, অর্থাৎ আমানতের উপর যদি সুদ দেওয়া হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার অ্যাডভান্সেস এক্সপেন্সেস, অর্থাৎ অন্যান্য অগ্রিম খরচের জন্য হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ডিভিডেন্ড পেমেন্ট মেম্বার এসএইচজি, অর্থাৎ লাভ্যাংশ প্রদান
সদস্য এসএইচজিকে যদি কোনো লাভের অংশ পেমেন্ট করে সেটা এই অপশানে ক্লিক হবে। তারপরে দেখুন ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফান্ড অ্যাডভান্স টু মেম্বার এসএইচজি, অর্থাৎ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির তহবিল সদস্য এসএইচজিকে যদি কোনো অগ্রিম টাকা দেয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন ইনস্টিটিউশন বিল্ডিং ফান্ড অ্যাডভান্স টু মেম্বার এসএইচজি, অর্থাৎ ইনস্টিটিউশন অর্থাৎ প্রশিক্ষণের বিল্ডিংয়ের তহবিলের জন্য যদি অ্যাডভান্স কোনো পেমেন্ট এসএইচজি দেয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আদার অ্যাডভান্সেস অর্থাৎ অন্যান্য অগ্রিম দিলে তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ভলেন্টারি সেভিংস অর্থাৎ স্বেচ্ছায় কোনো সঞ্চয় করলে সেই অপশানটায় ক্লিক হবে। তারপরে কম্পালসারি সেভিংস বাধ্যতামূলক কোনো সঞ্চয় করলে এই অপশানটায় ক্লিক হবে। গ্র্যান্ট অ্যান্ড ডোনেশন অর্থাৎ অনুদান ও দান হলে এই অপশানটায় ক্লিক হবে। ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেন্সেস অর্থাৎ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যয় হলে এই অপশানটায় ক্লিক হবে। ইনস্টিটিউশন বিল্ডিং এক্সপেন্সেস প্রশিক্ষণ বিল্ডিংয়ের জন্য যদি কোনো ব্যয় হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। ডিপোজিট অর্থাৎ যদি জমা টাকার জন্য হয় এই অপশানটায় ক্লিক হবে। আদার সেভিং যদি অন্য কোনো জমার টাকার জন্য হয় এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন রিভলিং ফান্ড গিভেন টু মেম্বার এসএইচজি, অর্থাৎ ঘূর্ণায়মান কোনো যদি তহবিল থাকে এসএইচজি মেম্বারে তাহলে সেটার জন্য যদি হয় এই অপশানটায় ক্লিক হবে। স্টার্ট আপ ফান্ড ক্যাপিটাল অর্থাৎ মূলধনের জন্য যদি কোনো তহবিল থাকে সেটা থেকে হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন আদার ফান্ড অন্যান্য তহবিল থেকে হলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন শেয়ার ক্যাপিটাল অর্থাৎ মূলধন শেয়ারের জন্য যদি কোনো মূলধন হয় তাহলে এই অপশানটায় ক্লিক হবে। আপনাদের যে অপশানটায় হবে ক্লিক করে নেবেন। আমি এখানে গ্র্যান্ট অ্যান্ড ডোনেশন অপশানটায় ক্লিক করছি, অর্থাৎ অনুদান বা দানের জন্য এটা করলাম। দিয়ে টোটাল অ্যামাউন্ট পেড টোটাল কত টাকা অ্যামাউন্ট দিয়েছে সেটা আমাকে এখানে দিতে হবে। দেখুন এখানে 2000 টাকা দিয়ে দিলাম। আপনাদের যেটা হবে সেই পরিমাণ দিয়ে দেবেন, দেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করে দিলাম, ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। দেখুন যদি আরও কিছু এন্ট্রি করতে চান প্লাস চিহ্ন থেকে এন্ট্রি করতে পারবেন, আর যদি এন্ট্রিটা ভুল হয় 3 ডটে যাবেন, 3 ডট থেকে এডিট করতে পারবেন কিছু ভুল হলে, আর যদি পুরো ভুল হয় তাহলে ডিলিট করতে পারবেন ডিলিট থেকে। এরপর ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে চলে যাওয়ার পর মেম্বার ট্রানজাকশানে যাই। দেখুন মেম্বার ট্রানজাকশানে যাওয়ার পর অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে গেছে, মেম্বার সেভিংস কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ লোন কমপ্লিট হয়ে গেছে, অ্যাক্টিভ লোন কমপ্লিট হয়ে গেছে, রিসিভ ফ্রম মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে, পেড টু মেম্বার্সও কমপ্লিট হয়ে গেছে। মেম্বার ট্রানজাকশানের পার্টটা আজকে আপনাদের দেখানো হয়ে গেল। পরের ভিডিওয়ে আপনাদের ভিও ট্রানজাকশানটা দেখাবো আর মিসলেনিয়াসটা দেখাবো। এই দুটো বাকি রইল, পরের ভিডিও আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস ভিপিআরপি আজীবিকা ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের শুরু হয়ে গেল। এসএইচজি কাট অফ এন্ট্রির ভিডিও হয়ে গেছে, ভিও কাট অফ এন্ট্রির ভিডিও শুরু হয়ে গেল। আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।